আমাদের দেশের নামধারী কিছু মুসলমানরা সামান্য দুই একটা ভোটের আশায় যেখানে রবকে নিয়ে শিরক করা হয় সেখানেও যায় সমবেদনা জ্ঞাপন করতে। কথা বলেন ঠিক কিনা? সুযোগ তোমাকে দেওয়া হয় নাই। এই কথাগুলো বললে আবার একদল বলে হুজুর ঠিকই আছে, জামাতের হুজুররা টুপি মাথায় দিয়ে গেছে, আর একটু বেশি করে বলেন। আমার কথা হলো ভাই, জামাতের হুজুররা গিয়েছে, তুমি কি যাও নাই? তো জামাতের হুজুররা টুপি মাথায় দিয়ে গিয়ে ওরা ভুল করছে, তো তোমরা গিয়ে কি সওয়াবের কাম করছো? নাকি ওরা মুসলমান আর তোমরা বেঈমান? কথাটা একেবারে লিগ্যাল কথা, কারোর উদ্দেশ্য করে বলা নয়। ভালো করে শুনে রাখো বাংলার মুসলমান, যেখানে রবকে নিয়ে শিরক করা হয় সে জায়গায় কোনো মুসলমান আপোষ করতে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা শুনলে সহ্য করতে পারে নাই, চুলকানি উঠেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যাত্রার আসর বন্ধ হয় নাই, কিন্তু বহু তাফসীর মাহফিলকে 144 জারি করে বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা কারা? এরা কোনো হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, বরং মুসলমান নামধারী আবু জাহেলের কিছু বংশধররা ছিল। কথা বলেন ঠিক কিনা? তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমারি নামে গাছেরি ডালে পাখির কলরা, তোমার হাতে জীবন মরণ আনন্দ তোমারি নামে গাছেরি ডালে পাখির কলরা, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, সবারই মনে প্রশান্তি দাও, সবারই মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب صدق الله العلي العظيم। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমাটা শুরু করলেন এভাবে,
আল্লাহ পাক বলতেছেন ওয়াকুলুল্লাযীনা কাফারু, আর কাফেররা যখন বলা বলে শুরু করে দিল, লাউলা উনসিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তার উপরে তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন আসে না। একটু প্রেক্ষাপট শানে নজরটা বললে বুঝতে সহজ হবে। কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় আসতো এবং তার নবুয়তের নিদর্শন দেখতে চেত। আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাঝে মাঝে শর্ত সাপেক্ষে দাবি করে বসতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিই আল্লাহর রাসূল হয়ে থাকো তাহলে আমাদেরকে এই চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাও। এ ধরনের বিভিন্ন প্রকার নবুয়তের নিদর্শন তারা দেখতে চেত এবং তাদের বক্তব্য ছিল, তুমি যদি এটা করে দেখাইতে পারো তাহলে পারে আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। অনুরূপভাবে কাফেররা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তারা বলল যে তুমি যদি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকো তাহলে একটি বিষয়, একটি নিদর্শন যদি তুমি আমাদের সামনে নিয়ে আসতে পারো আমরা ঈমানদার হয়ে যাব। সেই নিদর্শন কি? মক্কার চতুর্পার্শ্বে যেই পাথরের বড় বড় পাহাড়গুলো আছে এই পাহাড়গুলোকে দূরে সরিয়ে দিতে হবে। এর স্থলে নদী নালা খাল বিল দিয়ে ভরপুর করে দিতে হবে। সবুজ শ্যামল ফল ফসলাদি দিয়ে এটাকে যদি পরিপূর্ণ করে দিতে পারো তাহলে আমরা তোমার হাতে কালিমা পড়ে ঈমান কবুল করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বিষয়টি নিয়ে প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা কন্ডিশন দিলেন। কয়টা কন্ডিশন? মনোযোগ আছে আপনাদের? একটু জবান ছেড়ে বলেন তো কয়টা কন্ডিশন? এক নাম্বার, তাদের জন্য নিদর্শন দেখানো হবে, কিন্তু এই নিদর্শন দেখার পরে তারা যদি ঈমান আনয়ন না করে তাহলে অন্যান্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের উম্মতদেরকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে তাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে। আর দ্বিতীয় কন্ডিশনটা হলো নিদর্শন তাদেরকে দেখানো হবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের জন্য তাওবার রাস্তা খোলা থাকবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করলেন, যার ফলশ্রুতিতে মক্কা বিজয়ের পরে ওই কাফেরদের মধ্য থেকে অনেকেই ঈমানের সুশীতল ছায়াতলে অংশগ্রহণ করতে পেরেছিল। বলি সুবহানাল্লাহ। এবার নিদর্শন দেখানো যখন হলো না, কাফেররা বলা বলি শুরু করলো, সে যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর রাসূল হয়ে থাকে তাহলে তার রবের পক্ষ থেকে তার কাছে কোনো নিদর্শন কেন আসে না? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোকে কোট করে तमाम পৃথিবীর সব ঈমানদারদের শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ। কাফেররা যখন কথা বলা শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর রাসূল হয়ে থাকেন তাহলে পরে তার রবের পক্ষ থেকে তার উপরে কোন নিদর্শন কেন অবতীর্ণ হয় না, আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এবার শোনায় দিলেন, রাসূল আপনি ওই কাফেরদেরকে শোনায় দিন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বললেন, নবী আমার, ওই কাফেরদেরকে আপনি শোনায় দিন, ও কাফেরেরা, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে গোমরাহ করে দিতে পারেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আর যেই ব্যক্তি একাগ্র চিত্রে আল্লাহর দিকে ধাবিত হতে চায়, হেদায়েতের পথের দিকে ধাবিত হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই কেবলমাত্র হেদায়েতের পথ দেখান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আবু জেহেল অনেকবার শর্ত দিয়েছিল রাসূলুল্লাহকে, কিন্তু ঈমান আনয়ন করে নাই। আর হযরতে বেলাল, হাবশী গোলাম, আফ্রিকান মানুষ, একটা শর্ত কখনো রাসূলুল্লাহর সামনে ছুড়ে দেন নাই। আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে কবুল করেছেন। সুবহানাল্লাহ। হযরতে বেলালের উপরে কি নির্মম নির্যাতনের ইস্তেমরোলার চালিয়ে দেওয়া হলো। বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, উত্তপ্ত মরুভূমির উপরে শোয়ায় রেখে দেওয়া হয়েছে। একটি ঘোষণা বারবার দেওয়া হচ্ছে, বেলাল, একবারের জন্য যদি তুমি সেই ঈমানের দাবি থেকে দূরে সরে যাও, তোমারে মাফ করে দেব। হযরতে বেলাল কি ঈমানের দাবি থেকে পিছপা হয়েছিলেন? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, হয়েছিলেন? হযরতে বেলাল তখনও পর্যন্ত ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঠিয়ে দিয়ে বললেন, আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হযরতে বেলাল শোনায় দিলেন, উমাইয়ারে, কত পিটাবা, দুনিয়া থেকে তুমি আমারে বিদায় করে দিতে পারবা, কিন্তু যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই ঈমানের দাবি থেকে এক চুল পরিমাণ পিছপা আমাকে করা যাবে না। সুবহানাল্লাহ। বার আবার, তাহলে হেদায়েত সকলের নসিবেই জুটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই কি হেদায়েতের পথ খুঁজে পাবে? এখন কথা হলো, হেদায়েতটা কি জিনিস? আজকে আলোচনা হবে এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ। আমরা সকলেই তো হেদায়েত প্রাপ্ত হতে চাই, চাই কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কিনা? আমরা হেদায়েতের পথ পাওয়ার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতের মধ্যেই পড়লাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতের মধ্যেই আমরা পড়লাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব ও আমাদের প্রতিপালক, আমাদেরকে মেহেরবানি করে সরল সঠিক পথে পরিচালিত করো। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই হেদায়েতের পথ পাওয়ার জন্য প্রার্থনা করলাম, কিন্তু বড় আশ্চর্যজনক বিষয়, ওই নামাজি আবার মসজিদ থেকে বের হওয়ার পরে টুপি মাথায় দিয়াই সুদের টাকা কালেকশন করতে যায়। আছে না নাই? আরো আসতে বলেন, আছে? রাজশাহীতেও আছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, হাজী সাহেব বিশাল বড় হাজী, 5 বার হজ করেছে। খবর নিয়ে দেখেন ব্যাংকে টাকা জমা রেখে ইন্টারেস্ট খাচ্ছে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? হেদায়েতটা এত সহজ জিনিস নয়। হেদায়েতটা হলো মূলত ইন্ডিকেশন অফ পাথ, পথের ইঙ্গিত, পথের দিশা, ডিরেকশন দেওয়া। আর আমার তাফসীরে বাইসাবির মধ্যে আল্লামা বাইসাবি রহমাতুল্লাহ আলাইহি হেদায়েত শব্দের 2টি প্রকার উল্লেখ করেছেন। হেদায়েতের কয়টা প্রকার উল্লেখ করেছেন? 2টি প্রকার। 1 নম্বর প্রকারটা হলো ইরাদাতুত তরিক, দ্বিতীয় নম্বরটা হলো ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া।
পথ দেখানো আর গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া, বলেন তো বিষয় দুটো এক না ভিন্ন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, এক না ভিন্ন? আপনার কাছে কেউ এসে মনে করেন বলল যে ভাই আমি রাজশাহী রেলওয়ে স্টেশনে যেতে চাই, আপনি তাকে একটা ডিরেকশন দিলেন যে সোজা তুমি গিয়ে বর্ণালী মোড়, সেখান থেকে বাম দিকে আবার সোজা চলে যাবে বেন্দর মোড়, এভাবে আপনি একটা ডিরেকশন দিলেন, কিন্তু বেচারা দেখা গেল মনে রাখতে পারে নাই। বলেন তো সে কি সঠিক গন্তব্যে পৌঁছাবে নাকি আরো কয়েকজনের কাছে জিজ্ঞাসা করা লাগবে? আর আপনার কাছে কেউ এসে বলল যে ভাই জান আমি তো রাজশাহী স্টেশনে যেতে চাই, আপনি বললেন যে ভাই আমি ওই দিকেই যাচ্ছি, ওঠো দেখি, সঙ্গে করে নিয়ে গিয়ে আপনি পৌঁছায় দিলেন। বলেন তো পথ দেখিয়ে দেওয়া আর গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া বিষয় দুটো এক না ভিন্ন? আরো যারা আওয়াজ দিয়ে বলেন, এক না ভিন্ন? এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রায় লক্ষাধিকের উপরে পয়গম্বর আলাইহিস সালামদেরকে প্রেরণ করেছিলেন। প্রত্যেকের কাজ ছিল ইরাদাতুত তরিক, পথ দেখিয়ে দেওয়া। কিন্তু ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে কে পৌঁছাবে আর কে ছিটকে পড়বে, এইটা একমাত্র কার হাতে? আর জোরে চিল্লায় বলুন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। হেদায়েতের পথ অনেকেই দেখেছিল কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে নাই। আমি তিনটি উদাহরণ আপনাদের কাছে দেব, আপনাদের সামনে পেশ করব, বিষয়টি পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এক নাম্বার উদাহরণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরাইশ নেতারা নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল। অন্যতম কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বললেন, রাসূল আপনি ওই আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা ওদের কাছে চলে যান, দুইটা বিষয় সম্পর্কে ওদেরকে প্রশ্ন করেন, দেখেন ওরা কি উত্তর দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার কাছে বিশ্ব নবী এবার চলে গেলেন। আবু জাহেলকে ডেকে বললেন, ও আবু জাহেল, শুধুমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আমার উপরে যেই নির্যাতনের স্টিম রোলার তোমরা চালিয়েছ, আমি তোমাদের কাছে দুইটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করি, বলো তো দেখি। নবীজি বললেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। বিশ্বনবী ডেকে বললেন, আবু জাহেল রে, বলো তো দেখি, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর বিস্তীর্ণ জমিনকে বানিয়েছেন, এর একচ্ছত্র মালিককে। দ্বিতীয় প্রশ্নটা হলো, সাখখারাশ শামসা ওয়াল কমার, যেই চন্দ্রের আলো তোমার বাড়িতে পৌঁছায়, যেই সূর্যের আলোয় তোমার বাড়িটা আলোকিত হয়ে যায়। ও আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, বলো তো দেখি, এই চন্দ্র আর সূর্যটা কার? কে বানিয়েছেন? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন সাক্ষী, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা তারা প্রত্যেকেই সেদিন একটাই জবাব দিয়েছিল, সেইটা হলো লা ইয়াকুলুন্না আল্লাহ। লামে তাকিদ, নুনে সাকিলা দিয়ে আল্লাহ পাক শোনাচ্ছেন, রাসূল তারা তো এই কথাই বলেছে, অবশ্যই সব কিছুর মালিক একজন। চিল্লায় বলুন, তিনি কে? আল্লাহ তাআলা। আর আমার এবার বলেন তো, তারা কি আল্লাহকে চিনেছিল কিনা? কিন্তু তারা কি ঈমান এনেছিল? ঈমান কবুল করেছিল? ইরাদাতুত তরিক, পথ তারা দেখেছিল, কিন্তু ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছাতে পারে নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, দ্বিতীয় উদাহরণ, বদর যুদ্ধের কয়েকদিন পূর্বে মদিনা থেকে
ইহুদিদের একজন পণ্ডিত নেতা মক্কাতে আসলো, নাম তার কাব বিন আশরাফ। এদিকে কুরাইশদের বড় বড় নেতারা সবাই কাবার চত্বরে একত্রিত হলো। সেখানে একটা বোর্ড গঠন করা হলো, একটা মিটিং হলো, কনফারেন্স হলো। সেই কনফারেন্সের সিদ্ধান্ত হলো যে মক্কার কুরাইশ নেতারা মদিনাতে আক্রমণ চালাবে, আর মদিনা থেকে কাব বিন আশরাফের নেতৃত্বে ইহুদিদের আরেকটি দল তাদেরকে সহযোগিতা করবে, যাতে করে জমিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত সাথীদেরকে উৎখাত করা যায়। ভাইরা আমার, খুব ভালো করে মাথায় রাখার চেষ্টা করেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তাম পৃথিবীতে মুসলমানদেরকে এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তাম পৃথিবীর সমস্ত কুফর শক্তি এক ও অভিন্ন কথা বলেন, ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, আজকে ফিলিস্তিনের দিকে দুধের শিশুকে বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। জীবন্ত কত মুসলিম নারীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। হাজার হাজার মুসলমান নর ও নারীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা হচ্ছে, কিন্তু জাতিসংঘের মাথা ব্যথা নাই। যদিও 2-4টা প্রস্তাব উত্থাপন হয়েছে, আমেরিকা ভেটো দিয়ে সাথে সাথেই সব ঢিসমিস করেছে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর প্রত্যেকটি আনাচে কানাচে লক্ষ্য করে দেখেন, আজ কাশ্মীরের অবস্থার দিকে তাকান, বিগত সময় আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন। মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের রক্তে নাফ নদীর পানি রক্তিম বর্ণ ধারণ করেছে, কিন্তু তাম পৃথিবীর জাতিসংঘ নামক কোন ইহুদিদের দিলের মধ্যে সামান্য মানবতার উদ্বেগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য সমস্ত কুফফার শক্তি এক ও অভিন্ন। কথা কি বুঝতে পারছেন? আর পক্ষান্তরে মুসলমানদের কি অবস্থা? আমরা মুসলমানরা আছি গোল টুপি আর লম্বা টুপি নিয়ে মারামারি। তুমি চরমনায়ের মুরিদ ফুরফুরার দরবারে যেতে পারবে না। তুমি ফুরফুরার মুরিদ, খবরদার জন্য চরমনায়ের দরবারে যেও না। তুমি জামাত ইসলামের কর্মী, তাবলিগ জামাতের আশেপাশে যেও না। তুমি তাবলিগ জামাতের সাথী, তুমি যেন খবরদার জামাত ইসলামের প্রোগ্রামের কাছে যেও না। মারামারি গুতাগুতি আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? বার আমার দিন শেষে ঘুরে ফিরে বৃক্ষতে একটা নাম কি? ইসলাম। বৃক্ষ কয়টা? জোরে বলেন কয়টা? রাজশাহীর মানুষ কি কথা বলতে পারে না নাকি? একটু আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু সারা দেন। বৃক্ষ কয়টা? নাম কি? ইসলাম। কোনো সন্দেহ আছে? আর আমরা যা কিছু করছি এগুলো সব শাখা উপশাখা। ভাইয়ের আমার, আজকে আমরা নিজেদের ভাই ভাইয়ের শত্রুতা পয়দা করার কারণে, বৃদ্ধি করার কারণে তাম পৃথিবীর কাফেররা আজকে আমাদের উপরে মাতব্বরি দেখায়। অথচ এই মুসলমানদের সেই সোনালী একটা অতীত ছিল। অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করেছে, কোন কাফের মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস রাখে নাই। কথা বলে ঠিক কিনা? আজও যদি তাম পৃথিবীর 200 কোটি মুসলমান লিল্লাহে তাকবীরের ধ্বনি উচ্চারিত করে এক হয়ে যদি একটা চিৎকার দিতে পারে, তাম পৃথিবীর কাফেররা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমানরা আজকে তাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছে। যদি ফিরে আসতে পারে, আবারও শান্তির সুবাতাস পুরো পৃথিবীতে বয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার যে কথা বলতেছিলাম, বৈঠক হয়ে গেল, একদিকে ইহুদি শক্তি আর একদিক কুরাইশ শক্তি। বৈঠক শেষ হয়ে গেল, সবাই বিদায় হয়ে চলে গেল। দুইজন, একজন হলো কুরাইশদের নেতা আবু জাহেল, আর একজন হলো ইহুদিদের পণ্ডিত ও নেতা কাব বিন আশরাফ। হাতে হাত রেখে একত্রে পথ চলছেন। আবু জাহেল ডেকে বলল, কাব বিন আশরাফ, আমি যতদূর পর্যন্ত জানি তুমি ইহুদিদের সবচেয়ে বড় একজন পণ্ডিত।
তুমি তাওরাতের জ্ঞান রাখো, ইনজিলের জ্ঞান রাখো। তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, এখন তো তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। কাব বিন আশরাফ, তোমার মতামত কি একটু মন থেকে বলো তো দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তোমার মতামতটা কি? আমার প্রিয় মুসলমান ভাইরা, হাদিস শরীফ সাক্ষী, কাব বিন আশরাফ সেদিন আবু জেহেলকে ডেকে বলেছিল, আল্লাহি রাব্বিল কাবা ইন্নাহু লারাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কাব বিন আশরাফ ডেকে বলল, আবু জেহেল রে, আমি এই কাবার রব এবং মূসার রব আল্লাহ রব্বুল আলামিনের নামে কসম করে বলতেছি রে, আমি যতদূর পর্যন্ত জানি, বুঝতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমার প্রিয় মুসলমান ভাইরা, কাব বিন আশরাফ এবার আবু জেহেলকে ডেকে বলল, আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে শৈশব কৈশোর সব তো তোমার চোখের সামনে কেটেছে। আবু জেহেল রে, তুমি তোমার মন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলো তো তোমার মতামতটা কি? আবু জেহেল সেদিনই কথাই বলেছিল, আল্লাহি রাব্বিল কাবা ইন্নাহু লারাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আবু জেহেল স্বীকার করেছিল যে আমি যতদূর পর্যন্ত জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূলুল্লাহকে তারা চিনতে পেরেছিল, কিন্তু ঈমান কি এনেছিল? আর একটু জোরে বলেন, ঈমান কি এনেছিল? ইরাদাতুত তরিক, পথ দেখেছিল, কিন্তু ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছাতে পারে নাই। উদাহরণ নাম্বার 3, মনোযোগ আছে আপনাদের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন চাচার মধ্যে 2 জন ঈমান কবুল করেছিল। একজনের নাম হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর আরেকজন চাচা রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করেছিল, কলিজা দিয়ে বিশ্বনবীকে আগলে রেখেছিল, তার নাম হলো আবু তালেব। এই আবু তালেব কিন্তু ঈমান আনে নাই। রাসূলুল্লাহকে মহব্বত করেছে, ভালোবেসেছে, সবচেয়ে বেশি রাসূলকে তার কাছে রেখেছে, সবচেয়ে বেশি রাসূলুল্লাহর আদর্শ সে দেখেছে, কিন্তু তার নসিবে কিন্তু হেদায়েত জোটে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় মুসলমান ভাইরা, এই আবু তালেবের কাছে কাফেররা চলে আসলো। কুরাইশ নেতারা এসে বলল, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে, অবস্থা তো যা, কয়েকদিন পরে তো আমাদের অস্তিত্ব বলে আর কিছুই থাকবে না। তো তোমার কাছে আমরা এসেছি, তোমার মাধ্যম দিয়ে তোমার ভাতিজার সঙ্গে একটি সন্ধি করতে চাই। তোমার ভাতিজাকে বলে দেখো, আমরা 6 মাস তার ধর্ম পালন করে দিব, আর বাকি 6 মাস সে আমাদেরটা পালন করে দিবে। এর বিনিময়ে সে যদি সুন্দরী নারী চাই, নারীর ব্যবস্থা করে দেব, অর্থ সম্পদ ক্ষমতা যা কিছু চায় সব কিছু দেব, আরবের মধ্যে শ্রেষ্ঠ একজন নেতা বানিয়ে দেব। প্রস্তাব দাও। আবু তালেব বলল, ঠিক আছে, আমি রাত্রে ভাতিজার সঙ্গে কথা বলবো, কাল তোমাদের সঙ্গে এ বিষয়ে কথা হবে। রাতের বেলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব ডেকে বলল, ভাতিজা, আরবের কুরাইশ নেতারা এসেছিল আমার কাছে। রাসূলুল্লাহ বললেন, কি চুক্তি? আবু তালেব ডেকে বলল, ভাতিজা, তারা প্রস্তাব দিয়েছে তুমি 6 মাস তাদের ধর্ম পালন করে দিবে, আর বাকি 6 মাস তারা তোমার ধর্ম পালন করে দিবে। এর বিনিময়ে তুমি যা চাও তোমাকে তাই দিবে, তোমাকে আরবের সবচেয়ে বড় নেতা বানিয়ে দেবে, তোমাকে ধন সম্পদ ঐশ্বর্যে কোনো কিছুতে কমতি রাখবে না, সব কিছু তারা দিয়ে দেবে। বিশ্বনবী কি রাজি হয়েছিলেন? আরেকটু জোরে বলেন, প্রস্তাবে রাজি হয়েছিলেন? আল্লাহর রাসূল ডেকে বললেন, চাচা আমার, কাফেররা যে বিষয়গুলো দিতে চেয়েছে এগুলো তো তাদের পক্ষে দেওয়া সম্ভব, কিন্তু গো চাচা আমার,
সেইগুলো তাদের পক্ষে দেওয়া কখনো সম্ভব নয়। আসমানের চাঁদ এবং সূর্যটাকে নামিয়ে নিয়ে এসে আমার দুই হাতে উঠায় দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু চাচা আমার, আমি তোমাকে বলতেছি, তুমি তাদেরকে শোনায় দাও যেটা তাদের পক্ষে অসম্ভব। ওই চন্দ্র আর সূর্য দুটাকে আমার দুই হাতে উঠা দাও যদি তারা এই প্রস্তাব দেয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে, আমার তাওহীদের দাওয়াত থেকে কেউ আমারে দূরে সরাতে পারবে না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, বিশ্বনবী প্রস্তাব গ্রহণ করলেন না, কাফেরদের উদ্দেশ্যে রাসূল শোনায় দিলেন, চাচা আমার কাফেরদেরকে আপনি শোনায় দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শোনায় দিলেন, নবী তুমি বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, রাসূল শোনায় দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফের সম্প্রদায় শুনে রেখে দাও, লা আ'বুদু, আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। রাসূলুল্লাহ আপোষ করলেন না। কিন্তু বড় আশ্চর্যজনক বিষয়, আমাদের দেশের নামধারী কিছু মুসলমানরা সামান্য দুই একটা ভোটের আশায় যেখানে রবকে নিয়ে শিরক করা হয় সেখানেও যায় সমবেদনা জ্ঞাপন করতে। কথা বলেন ঠিক কিনা? সুযোগ তোমাকে দেওয়া হয় নাই। এই কথাগুলো বললে আবার একদল বলে, হুজুর ঠিকই আছে, জামাতের হুজুররা টুপি মাথায় দিয়ে গেছে, আর একটু বেশি করে বলেন। আমার কথা হলো, ভাই জামাতের হুজুররা গিয়েছে, তুমি কি যাও নাই? তো জামাতের হুজুররা টুপি মাথায় দিয়ে গিয়ে ওরা ভুল করছে, তো তোমরা গিয়ে কি সওয়াবের কাম করছো? নাকি ওরা মুসলমান আর তোমরা বেঈমান? কথাটা একেবারে লিগ্যাল কথা, কারোর উদ্দেশ্য করে বলা নয়। ভালো করে শুনে রাখো বাংলার মুসলমান, যেখানে রবকে নিয়ে শিরক করা হয় সে জায়গায় কোনো মুসলমান আপোষ করতে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আকীদা সাফ থাকতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে শোনায় দিলেন, চাচা বলে দাও। কাফেররা পরের দিন সকালবেলা চলে আসলো, তোমার ভাতিজার সঙ্গে কি কথাবার্তা হলো, কি প্রস্তাব কতদূর গ্রহণ করলো বলো। আবু তালেব ডেকে বলল, কাফেররা শোনো, আমি এতদিন পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন সম্পর্কে ধারণা রাখতাম, কিন্তু আজকে তোমাদেরকে বলতেছি, গতকাল রাতের বেলা ভাতিজার সঙ্গে কথা বলার পরে আমি বুঝতে পেরেছি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের দাওয়াত দিচ্ছে নিঃসন্দেহে এটাই সঠিক দিন। আমার প্রিয় মুসলমান ভাইরা, কে বলছেন এই কথা জোরে বলেন? আবু তালেব বলছেন। কাদেরকে? আবু জাহালদেরকে। আবু তালেব ডেকে বলল, আবু জাহাল শোনো, এর কারণ হলো এই আরবের ভূখণ্ডে এমন কোন মানুষকে হয়তো খুঁজে পাওয়া যাবে না যেই মানুষের মধ্যে লোভ লালসা নাই, ক্ষমতার লোভ নাই, সম্পদের লোভ নাই, নারীর লোভ নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে বুঝতে পেরেছি দুনিয়ার এই সমস্ত লোভ লালসা দিয়া মুহাম্মদকে ফেরানো যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুনিয়ে দিয়েছে, চাচা আমার, তুমি কাফেরদেরকে, কুরাইশ নেতাদেরকে শোনায়া দাও, যা কিছু তারা দিতে চেয়েছে এইগুলো তো তাদের পক্ষে দেওয়া সম্ভব,
কিন্তু যা কিছু তাদের পক্ষে অসম্ভব সেগুলোও যদি আমার হাতে উঠে দেয়, তবু আমাকে এক মুহূর্তের জন্য ঈমানের দাওয়াত থেকে পিছপা করা যাবে না। সুবহানাল্লাহি বিহামদি। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই আবু তালেব রাসূলুল্লাহকে কি চিনতে পেরেছিল? আরো জোরে বলেন, পেরেছে কিনা? পেরেছে, কিন্তু ঈমান কি এনেছিল? এই আবু তালেব যখন মারা যাবেন, মৃত্যু শয্যায় শায়িত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। গিয়ে দেখলেন মাথার কাছে আবু জেহেল বসা আর পায়ের কাছে উতবা বসা। ওগো চাচা আমার, আপনি একবারের জন্য শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। চাচা আমার, আপনি শুধুমাত্র এই কালিমার একটা স্বীকৃতি যদি আমাকে দিতে পারেন, আমি আপনার ভাতিজা বলতেছি, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের কালে লক্ষ কোটি কোটি মানুষকে আমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে যদি নিয়ে যাব, ও চাচা এই একটা কালিমার স্বীকৃতির কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন মুসিবতের কালে আপনাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব। আমার প্রিয় মুসলমান ভাইরা, বিশ্বনবী এই কথা যখন বললেন, মাথার কাছে বসে আছে আবু জাহেল ডেকে বলল, নেতা আমার, আপনার পজিশন কুরাইশদের মধ্যে অনেক হাই, আপনি অনেক বড় মাপের একজন নেতা। ও নেতা, সারাটা জীবন আমরা আপনাকে অন্যরকম ভাবে মেনেছি, আজকে কি এই জীবনের শেষ লগ্নে এসে ভাতিজার আনিত দিনকে কবুল করে আপনি কি বাপ দাদার ধর্মে জীবন ব্যবস্থার মুখে চুনকালি মেখে দিয়ে কি কাপুরুষের মৃত্যুবরণ করতে চান নাকি? ভাইরা আমার, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, আরো জোরে বলেন, অসৎ সঙ্গে সর্বনাশ। আবু তালেব রাসূলুল্লাহকে চিনতে পেরেছিল, কিন্তু আবু জাহেল এমন সময় এমন কথা বলল, আবু তালেব কি ঈমান আর এনেছিল? কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছো, যুবক, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমার তো জীবনে ওই দিন একদিন ছিল, সকালবেলা টুপি আর পাঞ্জাবি পরে বুকের সঙ্গে কায়দার কোরআন শরীফ আঁকড়ে ধরে ফজরের পরে তুমিও তো মক্তবে যেতে। কথা বলেন ঠিক না বেঠিক? জুমার দিনে মসজিদে যাওয়ার জন্য বাবার সঙ্গে তুমিও তো কান্না করেছো, কিন্তু আজকে তোমার কি হলো? সেই টুপি আর পাঞ্জাবি তোমার সহ্য হয় না, সেই মসজিদ আর তোমার ভালো লাগে না। এখন তোমার ভালো লাগে নেতা নামক অভিভাবকের কথা শুনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই আর রাহাজানি করতে। কথা বলেন ঠিক কিনা? যুবক, মনে রেখো, তোমার এই নেতাই কিন্তু তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কিয়ামতের দিন মুসিবতের কালে তোমার এই নেতা কিন্তু তোমার কোনো কাজে আসবে না। যুবক, ভালো করে তুমি তোমার বিবেকটারে বোঝাও, বিবেকটারে বোঝাও, কোন নেতার পিছনে আজকে তুমি চলছো। তুমি তো জীবনে তোমার বাবাকে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দাও নাই, কিন্তু তোমার রাজনৈতিক লিডারকে সঙ্গে নিয়ে সেলফি তুলে তুমি পোস্ট দাও আর বলো আমার বড় ভাই, আমার অভিভাবক। আছে না নাই? যুবক, ভালো করে শুনে রেখে দাও, তুমি আজকে যাকে তোমার অভিভাবক মনে করছো, সে কি আসলেও তোমার দিন ও দুনিয়ার কল্যাণ চাই কিনা? ভালো করে বুঝে রেখে দাও। আজ তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, এজন্য তোমাকে ব্যবহার করে তার পেটুয়া বাহিনী হিসাবে তোমাকে ব্যবহার করে যাচ্ছে। কাল তোমার একটা পা যদি নষ্ট হয়ে যায়, ঘুরে তোমার খোঁজ টুকুন পর্যন্ত নেবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তোমার যদি বিবেক থাকে একবার প্রশ্ন করো, নেতা তো কোনোদিন তোমাকে কথা একবারের জন্য বলে নাই আজকে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করেছো কিনা? আসরের নামাজের পরে তুমি সমাবেশে এসেছো,
এই সমাবেশে আসার পূর্বে তোমার উপরে যে আসরের নামাজকে ফরজ করা হয়েছিল সেই আসরের নামাজ তো তুমি আদায় করেছো কিনা, এই কথা যদি তোমার নেতা তোমাকে জিজ্ঞাসা না করে, এখনো সময় আছে। ওই দল ওই নেতার আদর্শের বুকে লাথি মেরে আল্লাহ রসুলের আদর্শের সৈনিক তুমি হয়ে যাও। কথা বলে ঠিক না ঠিক? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনার নেতা তো একদিনও খোঁজ নিল না নামাজটা পড়ছো, কোরআনটা পড়ছো, কিন্তু নেতা তো আপনাকে ঠিকই বলে যে অমুকে দোকান করছে 50,000 নিয়ে আয়, বলে কিনা? বলে কিনা? আপনার বিবেক নাই? আপনি কার পিছনে ছুটে চলেছেন? ও আপনার দুনিয়াও শেষ করবে, আখিরাত তো আগেই শেষ করে দিয়েছে। এজন্য সব থেকে ফিরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই নেতার পিছনে ছুটতে হবে যে নেতা কোরআন পড়েছেন কিনা খোঁজ নেবে, হাদিস পড়েছেন কিনা খোঁজ নেবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে হয়েছে কিনা খোঁজ নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সৎসর্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আবু জাহেল যখন এই কথা আবু তালেবকে বলল, আবু তালেব ডেকে বলল, ভাতিজা মুহাম্মদ রে শোনো, আমি বুঝতে পেরেছি তুমি সত্য নবী, আমি এটাও বিশ্বাস করি তোমার দিন সত্য, কিন্তু ভাতিজারে জীবনের শেষ মুহূর্তে এসে বাপদাদার ধর্মে চুনকালি মেখে দিয়ে আমি তোমার আনিত দিনকে কবুল করে পুরুষের মৃত্যুবরণ করতে চায় না। এরপরে আবু তালেব মারা গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন আর ডেকে বললেন, চাচা, শুধুমাত্র কালিমার স্বীকৃতিটুকু না দেওয়ার কারণে কিয়ামতের দিন মুসিবতের কালে আমার সুপারিশে লক্ষ কোটি কোটি মানুষ যেদিন নাজাতের পথ খুঁজে পাবে, ও চাচা, তোমার একটা স্বীকৃতি না দেওয়ার কারণে তুমি আমারে এত মহব্বত করার পরেও সেদিন আমি তোমার কোনো কাজেই আসব না। বিশ্বনবী কান্না করছেন। রাসূলুল্লাহ চাইলেন চাচার জন্য তবু ইস্তেগফার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বিশ্বনবীকে শোনালেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। ওগো নবী আমার, শুধুমাত্র কোন নবী বা রাসূলের জন্য নয়, এমনকি কোন ঈমানদারের জন্য, কোন মুশরিকের পক্ষে ইস্তিগফার করাটা শোভনীয় নয়। আমার প্রিয় মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত কারিমা নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক শোনালেন, নবীজি, তুমি যাকে মহব্বত করো তুমি চাইলেই তাকে হেদায়েতের পথে পরিচালিত করতে পারবা না, কারণ তোমার কাজ হলো ইরাদাতুত তরিক, পথ দেখানো, ইসালিল মাতলুব, গন্তব্যে কে পৌঁছাবে, হেদায়েত প্রাপ্ত কে হবে আর কে সিটকে পড়বে ওইটা নির্ধারণ করার দায়িত্ব, জোরে বলেন, কার? রাসূল কে হেদায়েতের পথে চলবে আর চলবে না ওটা দেখভাল করার দায়িত্ব তো আমি আল্লাহ। তোমার দায়িত্ব পথ দেখিয়ে দেওয়া, তুমি চাইলেই কাউকে হেদায়েত প্রাপ্ত করে দিতে। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এবার বলেন তো, আবু তালেব রাসূলুল্লাহকে চিনতে পেরেছিল? ঈমান কি এনেছিল? ইরাদাতুত তরিক, হেদায়েতের পথ দেখেছিল, কিন্তু ইসালিল মাতলুব, গন্তব্যে পৌঁছাতে পারে নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে হেদায়েতের পথ দেখলেই কেউ প্রকৃত মুত্তাকি হয়ে যাবে না। আমি ঈমান এনেছি কথা বললেই কেউ প্রকৃত ঈমানদার হয়ে যাবে না। যদি সেটাই হতো তাহলে তো আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হওয়ার কথা ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ত, রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমানের কালিমা পড়েছিল, রাসূলুল্লাহর মতো করেই পাগড়ি পরিধান করত,
অথচ আব্দুল্লাহ ইবনে উবাই কি ঈমানদার ছিল? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ঈমানদার ছিল। মুনাফিকই শুধু নয়, রাসূল বলেছেন সমস্ত মুনাফিকদের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, রাসূলকে শোনালেন, রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য তুমি দোয়া করো, ওর ক্ষমার জন্য। কোনদিন এ দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক শোনালেন, নবী আমার, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকদের জন্য তুমি রাসূলুল্লাহ আমার দরবারে একবার, দুইবার বা তিনবার নয়, 70 বার যদি হাত তুলে আমার দরবারে প্রার্থনা করো, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, কোশ্চিন কালেও কোনদিন কোন মুনাফিকের জন্য তোমার দোয়া কেউ মঞ্জুর করা হবে না। ঘোষণাকার আরো জোরে বলেন কার? এজন্য ঈমান এনেছি এ কথা বললেই তো আর ঈমানদার হয়ে যাবে না। ভাইরা আমার, হেদায়েত অন্যরকম একটি বিষয়, এটা সবাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার ক্ষেত্রে চাইবেন এবং হেদায়েতের পথে অগ্রসর হওয়ার জন্য যে নিবেদিত প্রাণ হবে, আল্লাহ তাআলা তাকেই কেবলমাত্র হেদায়েতের পথ দেখান। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো, এই হেদায়েত প্রাপ্ত ব্যক্তি তাহলে কারা? হেদায়েত কারা পাবে এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, পরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের গুণাবলী তুলে ধরেছেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলতেছেন, নবীজি, হেদায়েত প্রাপ্ত যারা হবে, প্রকৃত অর্থে হেদায়েতের পথ যারা পেয়ে যাবে, ওদের গুণাবলী হবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা গুণাবলী তাদের হবে। এক নাম্বার গুণাবলী আল্লাযীনা আমানু, তারা ঈমান আনয়ন করবে। দুই নাম্বার ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। দুই নাম্বার গুণাবলীটা হলো, তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, আল্লাহর নামকে স্মরণ করা হবে, তারা যখন জিকির করবে, তখন অবশ্যই জিকিরের সঙ্গে সঙ্গে ওই সব মানুষদের অন্তরগুলো প্রশান্ত হয়ে যাবে। তাহলে হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের গুণাবলী কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা গুণাবলী। এক নাম্বার, তারা ঈমান আনয়ন করবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, এখন কোন ঈমানদারদের কথা আল্লাহ পাক বললেন? আব্দুল্লাহ ইবনে উবাই তো ঈমান এনেছিল, কিন্তু সে কি প্রকৃত অর্থে হেদায়েত প্রাপ্ত হতে পেরেছে? পারে নাই। ঈমান এনেছি এই কথা যদি আপনি বলেন, তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। এই তিনটি বিষয়ের সমন্বয় হলে তবেই আপনি প্রকৃত হেদায়েতের পথ খুঁজে পাবেন। সেই তিনটি বিষয় হলো, এক নাম্বার তাসদীক বিল জিনান। ইসলামের প্রত্যেকটি বিষয়কে আপনার অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দেওয়া লাগবে। আমাল বিল আরকান, আপনার বাস্তব আমলের মাধ্যম দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটানো লাগবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, বহু ঈমানদার এমন আছে যারা মুখে বলে আমি ঈমান এনেছি, কিন্তু ইসলামের একটা কাজও তাদের মধ্যে নাই। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে নবী আমার, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা তোমার কাছে আসবে আর তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালকেও বিশ্বাস করি। আল্লাহ পাক বলতেছে ও রাসূল, এ কথা তারা বললে কি হবে? আমি আল্লাহ পাক শোনায় দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন। ও রাসূল, ওরা কিন্তু প্রকৃত ঈমানদার নয়। আমার প্রিয় মুসলমান ভাইরা, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে। আল্লাহকে বিশ্বাস করে, পরকালকেও বিশ্বাস করে, অথচ আল্লাহ পাক বলতেছেন ওরা কিন্তু প্রকৃত ঈমানদার নয়। তাহলে ওরা কারা? এটা জানার দরকার আছে না নাই? পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন নবীজি, ইউখাদিউনাল্লাহ, তারা মূলত আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদারদেরকেও ধোঁকা দিতে চায়। আমার প্রিয় মুসলমান ভাইরা, বাস্তব উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করেন। নির্বাচনের সময় আসলে এমন অনেক নেতাকে খুঁজে পাওয়া যাবে যারা সারাটা জীবন ভর পাঞ্জাবি আর টুপিওয়ালাদের বিরোধিতা করেছে, আছে না নাই? পাঞ্জাবি আর টুপিওয়ালাদের বিরোধিতা করেছে, কিন্তু নির্বাচনের সময় আসলে দেখবেন তারা সবচেয়ে বড় বড় পাঞ্জাবি আর টুপি মাথায় দিয়ে ঘোরাফেরা করে, আছে না নাই? রাজশাহীতে বোধহয় নাই, আছে? আমার কথা হলো, পাঞ্জাবি আর টুপি তারা কেন পরিধান করেছে? তারা তো টুপির বিরুদ্ধে, পাঞ্জাবির বিরুদ্ধে, মোল্লা মুন্সিদের বিরুদ্ধে। এমনও কথা অনেক নেতা বলে, মোল্লার গোষ্ঠী এবার উদ্ধার করা হবে, বাংলাদেশে একটা মোল্লাও থাকবো না, রাখবো না, আছে না নাই? অনেক নেতা এমন পাগলামি বক্তব্য দেয় কি দেয় না? আমি বলি, মোল্লার গোষ্ঠী উদ্ধার করলে তো ক্ষতি তোমাদেরই বেশি। কথা বলেন না কেন? একটু আপনাদেরকে সুরে সুরে শোনায়, মোল্লার কি দরকার? এই মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে দাফন দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ করবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ করবে না, এই মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এইটা ভাবলি না। কথা বলা ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এইটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বলা ঠিক কিনা? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ করবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ করবে না, এই মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে দাফন দিবে না। কথা বলে ঠিক না বেটি? আমার প্রিয় মুসলমান ভাইরা, সারা জীবন মোল্লা মুন্সিদের বিরোধিতা করলো, টুপি আর পাঞ্জাবির বিরোধিতা, এখন সেইটা পরে ঘোরাঘুরি করে। কথা বলেন ঠিক কিনা? এদের আসল উদ্দেশ্য কি? এদের আসল উদ্দেশ্য হলো এই ইমানদারদেরকে বোকা বানায় তাদের সিলেকশনটা চাই। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখো বাংলার মুসলমান,
এই মানুষগুলো যেই রূপ ধরেছে এইটা আসলে সুন্নাহ আদায়ের জন্য নয়, বরং এরা নির্বাচিত হতে দেরি হবে, এই মোল্লাদের বিরোধিতা করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? নির্বাচিত হতে তাদের দেরি হবে, কিন্তু পাঞ্জাবি আর টুপিওয়ালাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর রাস্তা প্রস্তুত করতে তাদের দেরি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে শুধুমাত্র ঈমান এনেছি এই কথা বললেই কিন্তু কেউ প্রকৃত ঈমানদার হয়ে যায় না। প্রকৃত ঈমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরে যে বিষয় থাকবে, জবানেও সেটা থাকবে, কাজকর্মেও সেটা থাকবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। একজন বেঈমান মুসলমানকে হত্যা করে মুসলমানের রক্তে হাত রঞ্জিত করতে পছন্দ করে, আপনি ঈমানদার, আপনিও মুসলমানকে পিটিয়ে হত্যা করতে পছন্দ করেন, তাহলে বেঈমান আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? কথা বলেন। একজন বেঈমান মুসলমানের সম্পদ সম্ভ্রমগুলো আত্মসাৎ করতে পছন্দ করে, আপনি ঈমানদার দাবি করার পরে আপনিও মুসলমানদের সম্পদ আত্মসাৎ করতে পছন্দ করেন। ওরা চাইর মুসলমান, বলেন তো দেখি, তাহলে বেঈমানের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? আমার প্রিয় মুসলমান ভাইরা, অথচ ঈমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি ঈমানের ঘোষণা যখন একবার দিবে, তখন ঈমানের দাবি পূরণ করতে গিয়া নিজের পরিবার ছাড়তে হলে পরিবার ছাড়বে, পরিবার পরিজনকে ছাড়তে হলে ছাড়বে, সম্পদকে কুরবানি করতে হলে সম্পদ কুরবানি করে দিবে। এমনকি ঈমানের দাবি পূরণ করতে গিয়া যদি নিজের জীবন দেওয়ার দরকার হয় সেটাও দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান। জীবনের সব কিছুকে উৎসর্গ করে দিয়েছে শুধুমাত্র ঈমানের দাবি ঠিক রাখার জন্য। একজন সাহাবীর দৃষ্টান্ত আপনাদেরকে একটু সংক্ষেপে শোনাচ্ছি, লক্ষ্য করেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবী হযরতে হানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, ফুলসজ্জার রাত কাটিয়েছেন। ফজরের ওয়াক্তে সাহাবী উঠলেন, ফরজ গোসলের প্রস্তুতি নিচ্ছেন। উহুদের যুদ্ধের ডাক চলে আসলো। সাহাবী স্ত্রীকে ডেকে বলল, বিবি রে, আমার রাঙা তলোয়ারটা নিয়ে আসো, আমি জিহাদের ময়দানের দিকে রওনা করতে চাই। স্ত্রী ডেকে বলল, প্রাণের স্বামী আমার, রাসূলুল্লাহ জিহাদের ময়দানে ডেকেছেন, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমি তো আপনাকে বাধা দিয়ে ফিরিয়ে রাখতে পারি না, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, আপনার উপরে যে গোসলটা ফরজ হয়ে আছে, আল্লাহর ওয়াস্তে গোসলটা আদায় করে তারপরে আপনি জিহাদের ময়দানে যান। সাহাবী ডেকে বলল, বিবি রে আমার, আমি ফরজ গোসল করতে গিয়া যদি আমার দেরি হয়ে যায়, রাসূলুল্লাহ তো জিহাদের ময়দানে চলে যাবেন, আল্লাহর রাসূল যদি শহীদ হয়ে যায় আর কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, ওরে হানজালা, তুমি ফরজ গোসল করেছো, দেরি করেছো, তুমি ফুলসজ্জার রাত কাটিয়েছো, আমার রাসূল তো জিহাদের ময়দানে গিয়েছে, আমার রাসূল তো শহীদ হয়ে গিয়েছে, কি জবাব সেদিন দেব? কোনো জবাব দেওয়ার সক্ষমতা আমার সেদিন থাকবে না। না না বিবিরে, আর দেরি করতে চাই না, রাঙা তলোয়ার হাতে উঠায়া দাও, জিহাদের ময়দানে গিয়া আল্লাহর রাহে জীবনটাকে বিলীন করে আসি। সাহাবী চলে গেলেন জিহাদের ময়দানে। কঠিন লড়াই শুরু হয়ে গেল। অনেকগুলি কাফের সৈন্যকে জাহান্নামের বুকে পাঠিয়ে দিয়ে সাহাবী নিজে এবার আঘাতপ্রাপ্ত জমিনে লুটিয়ে পড়লেন। শাহাদাতের পেয়ালা পান করে সাহাবী দুনিয়া থেকে বিদায় হলেন, শহীদ হয়ে গেলেন। ওদের যুদ্ধ যখন শেষ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা রে, আজকের উহুদের ময়দানে আমার যেই সমস্ত সাহাবীরা শাহাদাত বরণ করেছে ওদের লাশগুলোকে একত্রিত করো। শহীদদের লাশগুলোকে যখন একত্রিত করা হচ্ছিল, একজন মহিলা চলে আসলো, বিশ্বনবীর সামনে দাঁড়া কান্না আরম্ভ করেছে। রাসূল ডেকে বললেন, তুমি কে, এখানে কেন এসেছো? মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আপনার একজন সাহাবীর বিবাহ আপনি পড়িয়েছিলেন, মনে আছে কিনা? রাসূল বললেন, হ্যাঁ, আমি তো আমার হানসালার বিবাহ পড়িয়েছিলাম। রাসূলকে ডেকে বললেন মহিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার সেই সাহাবী হানসালার স্ত্রী। রাসূল বললেন, তুমি এখানে কেন এসেছো বলো? মহিলা ডেকে বলল, নবীজি আমার স্বামী হানসালা আজকের জিহাদের ময়দানে এসেছেন, আর আমি যতদূর পর্যন্ত শুনেছি তিনি নাকি আজকের জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। নবীজিকে ডেকে বললেন, মহিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি সব শহীদদের লাশগুলোকে নাকি বিনা গোসলে রক্তাক্ত কাপড় দিয়েই দাফন করা হয়। ওগো নবীজি, আপনি সব শহীদদের লাশগুলোকে বিনা গোসলে দাফন করান, কোনো সমস্যা নাই, কিন্তু মেহেরবানি করে আমার স্বামী হযরতে হানসালার লাশটাকে আল্লাহর ওয়াস্তে গোসল করা, তারপরে আপনি দাফন করবেন, কারণ তার উপরে গোসলটা ফরজ হয়ে আছে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমার হানসালার লাশটাকে খুঁজে বের করো, আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা খুঁজলেন, পুরো জিহাদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হযরতে হানসালার লাশকে খুঁজে পাওয়া গেল না। সাহাবীরা এসে যখন রাসূলুল্লাহকে এই সংবাদ দিলেন, আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়েছেন। রহমতের নবীর চোখ থেকে মুক্তার মতো পানিগুলো বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, তাহলে কাফেররা কি আমার হানসালার লাশটাকে উঠিয়ে নিয়ে গেল কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, বিশ্বনবী কান্না করছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর কান্নাকে সহ্য করতে পারেন নাই, হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, রাসূলুল্লাহকে সালাম করলেন, আওয়াজ শোনায় দিলেন, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়ে আমাকে আপনার কাছে প্রেরণ করেছে। ওগো নবীজি, আজকের উহুদের ময়দানে যত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের শাহাদাতে খুশি হয়েছেন, তবে স্পেশালি আপনার সাহাবী হযরতে আমির হামজা আর আপনার অপর সাহাবী হযরতে হানসালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়েছেন, যার কারণে হযরতে হানসালার জীবনের শেষ গোসলটা দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়া হোক, আল্লাহ রাব্বুল আলামিন এইটা নিজের থেকে চান নাই। ওগো নবীজি, এই কারণে হযরতে হানসালার লাশটাকে ফেরেশতাদের মাধ্যম দিয়া প্রথম আসমানে উঠে নিয়া, রহমতের ফেরেশতাদের মাধ্যম দিয়া হাউসে কাউসারের পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানসালার জীবনের শেষ গোসলের ব্যবস্থা করেছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরতে হানসালার লাশটাকে যখন জমিনে ফিরিয়ে দেওয়া হলো, সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা দৌড় আরম্ভ করেছি, প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, কারণ দৌড়ায় গিয়া দেখতে চেয়েছি হযরতে হানসালার চেহারা থেকে হাউসে কাউসারের পানিগুলো ঝরছে কিনা। সাহাবায়ে কেরাম বলে, দুনিয়ার মানুষ শোনো, দৌড়ে যখন হযরতে হানসালার কাছে আমরা গেলাম, যাওয়ার পরে তাকায় দেখলাম আল্লাহর দ্বীনের জন্য জীবন দিলে তার কি মর্যাদা, আল্লাহর প্রতি যে ঈমান আনয়ন করেছে, ঈমানের দাবি পূরণ করতে গিয়া কেউ যদি জীবন পর্যন্ত বিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান কত বৃদ্ধি করে দেয়। আমরা যখন হযরতে হানসালার কাছে গিয়েছি, যাওয়ার পরে দেখলাম হযরতে হানসালার চুল আর দাড়ি মোবারক থেকে তখনও পর্যন্ত হাউজে কাউসারের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম ঈমানের দাবি পূরণ করতে গিয়া নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো সামান্য সম্পদের কুরবানি করতে পারি না, এই হইল আমাদের অবস্থা, কথা বলেন ঠিক না বেঠি? আরো আসতে বলেন ঠিক না বেঠি? বার আমার ইসলামের জন্য তারা জীবন দিয়েছে, আর আমরা একটু সম্পদের কুরবানি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ও ঈমানদারদের ব্যাপারে বলতেছেন, শোনো, হেদায়েত প্রাপ্ত যারা হবে তাদের গুণাবলী দুইটা। এক নম্বর, তারা এমন ইস্পাতের মতো ঈমান আনবে, জীবন যাবে, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়চড় হবে না, কথা বলেন ঠিক কিনা? আর দ্বিতীয় নাম্বার, ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির যখন তারা করবে, আল্লাহর স্মরণে, আল্লাহর কথা শোনা মাত্র তাদের হৃদয় প্রশান্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ।
আমার প্রিয় মুসলমান ভাইরা, কিন্তু বহু ইমানদার তো এমন ছিল, বিগত সময়ে আমরা দেখেছি আল্লাহর কোরআনের কথা শুনলে সহ্য করতে পারে নাই, চুলকানি উঠেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যাত্রার আসর বন্ধ হয় নাই, কিন্তু বহু তাফসীর মাহফিলকে 144 জারি করে বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা কারা? এরা কোনো হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, বরং মুসলমান নামধারী আবু জাহেলের কিছু বংশধররা ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহর কথা শুনলে সবাই সহ্য করতে পারে? পারে না। যারা সহ্য করতে পারে, শোনার পরে যাদের হৃদয় প্রকম্পিত হয়, গলে যায়, যারা বুঝতে পারে আমি ভুল পথে আছি, কোরআন যেটা বলছে এটাই সঠিক,